সচিবালয়ে প্রধানমন্ত্রীর ব্যবহার করা লাল টেলিফোনের তার চুরি হয়ে গেছে। গেল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কয়েক ঘন্টার জন্য টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশ এমন একটা প্রধানমন্ত্রী পাইছে যেই প্রধানমন্ত্রীর নিজস্ব কার্যালয়, সেই কার্যালয়ের যে গুরুত্বপূর্ণ লাল টেলিফোন সেটার তার চুরি হয়ে যায়, কিন্তু প্রধানমন্ত্রী এবং তার লালিত পালিত যারা আছে সেটা রক্ষা করতে পারে না। এখন বুঝেন, যে দেশের প্রধানমন্ত্রী তার নিজের অফিসের টেলিফোনের লাইনের তার রক্ষা করতে পারে না, সেই প্রধানমন্ত্রী কিভাবে আপনাদের দেশকে রক্ষা করবে? এটা আপনারাই ভাবেন, এটার বিচার বিবেচনা আপনারাই করেন, এটা আমাদেরকে বলতে হবে না। দেখেন, বিএনপি হচ্ছে একটা ডাবল স্ট্যান্ডার্ড পার্টি বলাটা ভুল হবে, ডাবল স্ট্যান্ডার্ড ক্লাব। বিএনপি মুখে একটা বলে, করে একটা। বিগত 16 বছর আওয়ামী লীগের শাসনামলে বিএনপি বারবার বলেছে না, ভারতীয় আধিপত্যবাদ, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। তারেক রহমান লন্ডনে বৈশা কন্টেন্ট বানাইছে না, সারা বিশ্বের সেরা 10 জন কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমানের নাম ছিল। তাহলে বুঝে নেন, তৎকালীন সময়ে তারা যেই কথাগুলো বলেছে, আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ সীমান্ত হত্যা বন্ধ করতে পারে না, আওয়ামী লীগ ভারতের আধিপত্যবাদকে মেনে নিয়ে তারা দিল্লির দাসত্ব করে বাংলাদেশে রাজনীতি করে, বাংলাদেশ পরিচালনা করে। কিন্তু 5 আগস্টের পর থেকে আমরা কি দেখতে পাচ্ছি? ইউনূস ভারতের দালাল হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু ইউনূস তাকে তো বিশ্বাস করার প্রশ্নই আসে না। একটা ধুরন্ধর তারেক রহমান সরকার গঠন করার পর দিল্লির আধিপত্যবাদ নিয়ে অনেক কথা শুনেছি, কিন্তু সে রাষ্ট্রপ্রধান হবার পর, প্রধানমন্ত্রী হবার পর সেই সব আধিপত্যবাদ একদম হাওয়ায় মিশে গেছে। আওয়ামী লীগের শাসনামলে এই ফেলানি হত্যাকাণ্ড নিয়ে কত মিথ্যাচার বিএনপির নেতাকর্মীরা করেছে, বিএনপির বুদ্ধিজীবীরা করেছে, বিএনপির সুশীলরা করেছে। কিন্তু এখন যে প্রতিনিয়ত সীমান্ত হত্যা হচ্ছে, এখন কেউ কথা বলে না। এখন সীমান্ত হত্যাকে নতুন ভাবে সংজ্ঞায়িত করতেছে বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে বলা হয় ভারতের দালাল শিলং সালাউদ্দিন। শুনেন শিলং সালাউদ্দিন কি বলে। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোন রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইলিগেল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। চিন্তা করছেন, ক্ষমতার পালাবদলের সাথে সাথে বর্ডার কিলিং এর যে সংজ্ঞা সেটা পরিবর্তন হয়ে যায়। এত বছর শুনলাম ফেলানিকে হত্যা করা হয়েছে, কাটা তারে ফেলানির লাশ ঝুলেছিল দীর্ঘ কয়েক ঘন্টা। তখন বলা হলো ফেলানি, তাকে কেন হত্যা করা হলো? এই হত্যার বিচার করতে হবে। বাংলাদেশের গণমাধ্যম, আন্তর্জাতিক সকল গণমাধ্যম ভাইরাল হয়ে গেল। এখন গত কয়েক সপ্তাহ আগে ব্রাহ্মণবাড়িয়াতে 2টাকে হত্যা করা হয়েছে। এই 2টাই চোরাকারবারি ছিল। ফেলানির ব্যাপারটা, ফেলানির পিতা অনুপ্রবেশ করে ভারতে ছিল, সেখানে ব্যবসা করেছে, সেখান থেকে 2 নাম্বার মালামাল বাংলাদেশে পাচার করেছে। বাংলাদেশে তার একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের মাধ্যমে সেগুলা বিক্রি করত। ফেলানির বাংলাদেশে বিয়ে ঠিক হয়েছিল, সেই বিয়ে উপলক্ষে কাঁটাতারের বেড়া দিয়ে এই পারে আসার চেষ্টা করছিল তৎকালীন সময়ে বিএসএফ, তাদেরকে গুলি করে। এটা কি সীমান্ত হত্যা? সালাউদ্দিন আহমেদের নতুন সংজ্ঞা অনুযায়ী এটাকে কি বলবেন? এটা কি ভারতের দোষ, বিএসএফ এর দোষ? দায়টা কি বিএসএফ এর? কখনোই না। সালাউদ্দিন আহমেদ যে কথা বলেছে, ভারতের অভ্যন্তরে, ভারতের সীমানার ভেতরে যদি কাউকে, কোনো দুষ্কৃতিকারীকে, কোনো অপরাধীকে হত্যা করা হয়, সেটাকে কখনোই সীমান্ত হত্যা বলা চলবে না। সুতরাং ফেলানি হত্যাকাণ্ড কি সীমান্ত হত্যা ছিল? কখনোই না। ফেলানির পিতা একজন মাদক কারবারি ছিল, যার কারণে তাকে হত্যা করা হয়েছে। ফেলানির পিতাকে হত্যা করা হয়নি, ফেলানিকে হত্যা করা হয়েছে। এখন ক্ষমতার পালাবদলের সাথে সাথে সব সংজ্ঞা পরিবর্তন করে ফেলেছে জনাব শিলং সালাউদ্দিন। তাহলে এখন আপনারা বলেন, ভারতের দালাল কে? শেখ হাসিনা না তারেক রহমান? ভারতের দালাল কে? বিএনপি নাকি আওয়ামী লীগ? তারা ক্ষমতায় আসার পর এখন আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেয় না। তারা ক্ষমতায় আসার পর এখন আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে না। তারা এত বছর বলল, অসংখ্য ভারতের সাথে চুক্তি করেছে শেখ হাসিনা, যেগুলো বাংলাদেশ বিরোধী চুক্তি, বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তি। একটা চুক্তি ইউনূস দেখাতে পারেনি। তারেক রহমান 3 মাস হলো ক্ষমতায় বসেছে, দেখাতে পারেনি। কারণ এই ধরনের কোনো চুক্তি হয়নি। উল্টো শেখ হাসিনা ভারতের কাছ থেকে তার ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে, ঐতিহাসিক সম্পর্কের জায়গা থেকে অনেক সুযোগ সুবিধা নিত, সেই সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এটাই হলো বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর কারবার। মার্কিন বাণিজ্য চুক্তি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনেক সুযোগ সুবিধা দেবে, অনেক সহায়তা করবে, কিন্তু উল্টো ডোনাল্ড ট্রাম্প আরো 7টা পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছে। কেমন লাগছে এখন জনাব তারেক রহমান?
নিজের অফিসের টেলিফোনের তার আপনি রক্ষা করতে পারেন না, আপনি চালাবেন রাষ্ট্র, আপনি রক্ষা করবেন বাংলাদেশের মানুষকে, এটা কি হয়? এই যে কঠিনতম সংজ্ঞা রূপায়ণ করছেন, একের পর এক সংজ্ঞা পরিবর্তন করছেন, এগুলা কি বাংলাদেশের মানুষ বুঝে না? আপনারা 15 বছর যে মিথ্যাচার করেছেন, আপনাদের প্রত্যেকটা মিথ্যাচার বাংলাদেশের মানুষের চোখে এখন স্পষ্ট হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে আপনারা এক একটা আন্তর্জাতিক মানের মিথ্যুক। তারেক রহমান, আপনি একটা আন্তর্জাতিক মানের মিথ্যুক, আপনার মন্ত্রী পরিষদের প্রত্যেকটা মিথ্যুক। শিলং সালাউদ্দিন এই বর্ডার কিলিং এর সংজ্ঞা আওয়ামী লীগের শাসনামলে দেয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংজ্ঞা দেয়নি। রুহুল কবির রেজভী এখন কেন তার বইয়ের ভারতীয় শাড়ি পুরায় না? কেন? যখন আবার ক্ষমতার রদবদল হবে, অন্য কোনো দল ক্ষমতায় আসবে, তখন আবার রুহুল কবির রিজভী তার বইয়ের শাড়ি, আন্ডার গার্মেন্টস সবকিছু দেখবেন পল্টন অফিসের সামনে গিয়ে পুরাচ্ছে। এটাই হলো বিএনপির রাজনীতি। বিএনপি একটা ডাবল স্ট্যান্ডার্ড ক্লাব, এটাকে কোনো রাজনৈতিক সংগঠন বলা যাবে না, বলি না কখনো, আমি বলবোও না। যাই হোক, বাংলাদেশের রাজনীতিতে নতুন হাওয়া পরিবর্তন হয়ে গেছে। হাওয়া দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বহমান। এখন দেখা যাক এই হাওয়া শেষে কোথায় গিয়ে পড়ে। প্রথমত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই। ঠাকুরগাঁয়ে গিয়ে একথা বলেছে তার নির্বাচনী আসনে। সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, সেই নির্বাচনে তো আওয়ামীপন্থী ভোটারদের ভোট লাগবে, তাই না? এই ভোট নেওয়ার একটা পরিকল্পনা হতে পারে। অন্যথায় হাওয়া বদলের যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেটাও হতে পারে। একদিনে দীপুমণিকে জামিন দেওয়া হলো, যদিও তার কারামুক্তি হয়নি, একটা মামলায় জামিন দেওয়া হয়েছে। আবার নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি, তাকেও জামিন দেওয়া হয়েছে, তিনি অলরেডি কারামুক্ত হয়েছেন। সালাউদ্দিন সাহেব আবার বর্ডার কিলিং এর সংজ্ঞা পরিবর্তন করছেন। অনেক কিছু ঘটছে। আর প্রতিনিয়ত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মিছিলের সারি অনেক লম্বা হচ্ছে। এগুলো হাওয়া বদলের পূর্বাভাস। একটা ঝড় আসার আগে পরিস্থিতি গুমট হয়, অন্ধকারাচ্ছন্ন হয়। বাংলাদেশেও একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক কি হয়। এদিকে বাটপার দম্পতি মোস্তফা সরোয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিসা বাংলাদেশ থেকে চলে গেছে, পালিয়ে গেছে, এক প্রকার অস্ট্রেলিয়া চলে গেছে। এগুলো হাওয়া বদলের পূর্বাভাস। তবে সামথিং কুকিং, এটা পরিবেশ বলছে। দেখা যাক কি হয়। জনাব তারেক রহমান, আপনার সময় আর বেশি দিন নাই। বিএনপির নেতা কর্মী সমর্থক যারা কমেন্টে আইসা গালি দেবেন, আপনাদের বলি ভাই এখনো সময় আছে। নেপালে মনে হয় অন অ্যারাইভাল ভিসা এখনো চালু আছে, জানগা। ভারতে তো যাইতে পারবেন না। বঙ্গোপসাগরে ডুইবা মরার আগে নেপাল চলে যান, অথবা পাকিস্তানে যান। পাকিস্তানে তো অন অ্যারাইভাল ভিসা। সিরিয়াসলি বলতেছি, জানগা। যদি ভবিষ্যৎ ভালো করতে চান, হুমকি ধামকি না, বাস্তবতা, জানগা। সিরিয়াসলি বলতেছি, জানগা। পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন, পারলে ভিডিওটা শেয়ার করেন। ভালো থাকেন আর বেশি বেশি গালি দেন। যত গালি দিবেন তত ভালো। ধন্যবাদ।